সেলিম ভাই, আমি গত 4 দিন আগে আমি শেয়ার বাজার থেকে একটা কোম্পানির থেকে স্পন্সরশিপ পাইছিলাম। তো আমি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছি, প্রায়োরিটি সার্ভিস দিয়ে করছি, বাট আমার আগে ছিল কেয়ার ওয়ার্কার। আর এখন সরি, যেটা চার করছি দিন আগে আমি কি করেছেন ভাই? খুব দ্রুত বলেছেন, আমি শুনতে পারি নাই। 4 দিন আগে আপনি কি করেছেন? 4 দিন আগে আমি স্কিল ওয়ার্কার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করি। আমার আগের ওকে। ভিসা ছিল কেয়ার ওয়ার্কার ভিসা আগে ছিল। হুম। সো কেয়ার থেকে আমি টেকনিক্যাল সেক্টরে সাবমিট করছি ভিসার জন্য, ওকে, পরে কি অ্যাপ্লিকেশন হয়ে গেছে? করছি। ওকে। সো কালকে আমার লাস্ট ডেট। সো যদি আমাকে কালকে ভিসা না দেয় তাহলে আমি কি কি স্টেপ নিতে পারি? আর আমার যে আগের যে যে কোম্পানিটা আছে, অলরেডি আমি যেখান থেকে আমি খোঁজ পাইছি ওই কোম্পানির নাম হচ্ছে একটা, আর যেখানে তারা বিজনেস রান করতেছে ওখানে নাম হচ্ছে আরেকটা। এতে কি কোনো সমস্যা হবে কিনা? না না, আগের বলতে বুঝাচ্ছেন কি কেয়ার কোম্পানিটার কথা বলতে বলতে চাচ্ছেন? না, কেয়ার কোম্পানি তো আগে আমার ছিল, অলরেডি আমার ভিসা আছে ওই আচ্ছা, কেয়ার কোম্পানিটাতে। কোম্পানির চ্যাপ্টার শেষ। কেয়ার কোম্পানির চ্যাপ্টার শেষ। আপনি কেয়ার ভিসাতে ছিলেন 6135 বা 6145 বা 4636 কোনটায় ছিলেন। সেই সাথে এখন আপনি যেই পজিশনে যাচ্ছেন, এই পজিশনটার নাম কি একটু আমাকে কষ্ট করে বলে দেন। মোবাইল এন্ড কম্পিউটার টেকনিশিয়ান। আপনার এই ব্যাপারে কেমন অভিজ্ঞতা আছে? আপনি কি অতীতে এটার কাজ করতেন বা আমার আপনার একাডেমিক এই ব্যাপারে আমার ফুললি ফুললি এক্সপিরিয়েন্স আছে। আমার লাস্ট আমার 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 ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই গ্রাউন্ডে। আমি বাংলাদেশে আমার আপনি মানে নিজস্ব মোবাইল ঠিক করতে পারেন, মোবাইল ঠিক করতে পারেন? জি, কম্পিউটার মোবাইল এগুলা ওগুলা ঠিক করতে আপনার পারি। এগুলার এক্সপেরিয়েন্স তারপরে আমার সার্টিফিকেট এগুলো? সার্টিফিকেটও আছে। আমি সার্টিফিকেটও এডিশনাল ডকুমেন্ট হিসাবে আচ্ছা, আমি আমার এখন সার্টিফিকেটও এখন আমি প্রোভাইড করছি ওদেরকে। এখন আপনাকে এই নতুন কোম্পানি যেটা দিয়েছে, সেই কোম্পানির হুম। কি বলতেছিলেন নাম একটা, কি যেন একটা কি বলতেছিলেন ভাই? লাইসেন্সের নাম একটা, বাট ওরা ওরা যেখানে বিজনেস রান করতেছে ওখানে নাম আরেকটা। আচ্ছা, না এটা সমস্যা নাই। যেমন কোম্পানিজ হাউসে নাম একটা থাকে, বাট ট্রেডিং নেম আরেকটা থাকতে পারে। ঠিক আছে? ট্রেডিং নেম রাইট। কিন্তু ভিন্ন থাকে। অনেক কোম্পানির থাকে। যেমন এটা এভেইলেবল। যেমন মানে ট্রেডিং নেম আরেকটা থাকে। এটা নো প্রবলেম যদি আপনি মনে করেন যে এইটা ওই কোম্পানি কারেক্টলি এবং ওটার থেকেই তারা রান করে। আচ্ছা, এখন যেটা হতে পারে যে সেটা হচ্ছে অনেক সময় যদি দেখে হোম অফিস যে আগে যেই জব করতেন, যেই জব টাইটেল আপনার ছিল সেটা থেকে সম্পূর্ণরূপে ভিন্ন অন্য একটাতে আপনি এখন কোর্স নিয়েছেন। সেক্ষেত্রে অনেক সময় তারা ডাউট করে যে ওয়েদার দিস ইজ এ জেনুইন এমপ্লয়মেন্ট, জেনুইন ভ্যাকেন্সি, নাকি নাকি এটা আর কি জাস্ট সিম্পলি ভিসা রিনিউ করার জন্য এটা করা হচ্ছে। সেক্ষেত্রে অনেক সময় হয়তো ইন্টারভিউ নেয় আপনার। তো সেটা আপনার যেহেতু সত্যি এটা ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, আপনি ভালো এটার অতীত অভিজ্ঞতা আছে তাহলে, এবং সেই সাথে অনেক সময় এটা কিভাবে আপনি অ্যাপ্লাই করেছেন, তারা কি ইন্টারভিউ নিয়েছে, তারা কিভাবে একসেপ্ট করেছে, কমপ্লায়েন্স এগুলো মেনটেন্ড হয়েছে কিনা সেগুলোও তারা চেক করে। তো ওই হিসাবে ইন্টারভিউ অনেক সময় নেয়, বাট অনেক সময় নেয় না। এখন আপনি কি আহ, আপনার কালকের পরে যদি ভিসা শেষও হয়ে যায়, আপনার কিন্তু 3C লিভ কন্টিনিউ করবে। আপনার কিছু করণীয় নেই, ইউ রাইট। জাস্ট নিড টু ওয়েট। আপনি লফুলি থাকবেন এই দেশে, কারণ আপনি ভিসা অ্যাপ্লিকেশন করেছেন ভিসা যখন আপনার ছিল তখন। ভিসা অ্যাপ্লিকেশন অন আমার ভিসা টাইম আছে। করে, হ্যাঁ আপনি ভিসা অ্যাপ্লিকেশন অন টাইম করেছেন, কিন্তু ডিসিশন হতে হতে দেখা যাচ্ছে আপনার আগের ভিসাটা শেষ হয়ে গিয়েছে। এরকম যদি হয় তাহলে যতদিন ওটা ডিসাইডেড না হবে অ্যাপ্লিকেশন, ততদিন কিন্তু আপনি এখানে লফুলি আছেন এবং আগে যে ভিসা ক্যাটাগরি ছিল সেটা আপনি ক্যারি অন করে যাচ্ছেন 3C লিভ আকারে। এমনকি আল্লাহ না করুক যদি এটা রিফিউজ হয়, আপনি যদি অ্যাডমিন রিভিউ করেন, তাহলে অ্যাডমিন রিভিউ যতদিন পেন্ডিং থাকবে ততদিন পর্যন্ত আপনার এই স্ট্যাটাস বহাল থাকবে। কিন্তু সেলিম ভাই, আমি মাঝখানে আপনাকে একটা কথা বলতে চাই। সো বলেন। আমার আগের পিছা তো অলরেডি আছে, বাট এখানে আমি বলতে চাই আমাকে যদি হোম অফিসের 10 বার ইন্টারভিউ নেয়, 10 বার আমাকে আটকাতে পারেন এরকম এক্সপিরিয়েন্স আমার আছে। আমি এখানে ফুললি কোয়ালিফাইড একজন মানুষ এই গ্রাউন্ডে। না ভাই, ফুললি কোয়ালিফাইড এই গ্রাউন্ডে। এক্সপেরিয়েন্স শুধু তো যে 10 ওইটাই বার দেখা ইন্টারভিউ হবে এটা তো আমার আমরা আটকাতে জানি না। পারবে না। না, আমি আপনাকে এইভাবে বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি এটা অনেক সময় ইন্টারভিউ নেয়। যেহেতু আপনি সম্পূর্ণ কেয়ার সেক্টর থেকে চলে যাচ্ছেন সম্পূর্ণ ভিন্ন আরেকটা। এখন অনেক কিছুর উপরে নির্ভর করে যে কস্টটা রাইটলি অ্যাসাইন করা হয়েছে কিনা, রাইট কোড নেওয়া হয়েছে কিনা, রাইট হুম। জব ডেসক্রিপশন দেওয়া হয়েছে কিনা, রাইট স্যালারি দেওয়া হয়েছে কিনা। এই সমস্ত কিছু কিন্তু হোম অফিস কনসিডারেশন। সো আপনার যদি সবকিছু ঠিক থাকে, আমি বলবো যে আপনি যদি কনফিডেন্ট থাকেন, ইউ ডোন্ট নিড টু ডু এনিথিং, ইউ জাস্ট সিম্পলি ওয়েট। আপনি কালকে বাট ভিসা শেষ আমি হয়ে ওয়ার্ক যাবে। করতে পারছি না ওই কারণে, যে কোম্পানি থেকে আমি কোর্স নিছি ওখানে আর কোনো মানুষ না, আমি একমাত্র পার্সন। আমার জন্য ওরা গাড়ি সবকিছু অ্যারেঞ্জ করে কোর্স ইস্যু করছে। কারণ ওই সেক্টরে মানুষের অভাব। বাট ওরা আমাকে কোর্স দিছে যে আমি কাজ শুরু করবো বলে, বাট আমি তো আনটিল ভিসা পাওয়া পর্যন্ত আমি কাজ শুরু করতে পারতেছি না। বাট ওদের মানুষ প্রয়োজন এই গ্রাউন্ডে।
ওকে, আমাকে অনেক অনেক দরকার শেষ। এখন এটার তো কিছু উত্তর নাই। এটা হচ্ছে আপনাকে ওয়েট করা লাগবে। আমি জানি না আপনি কি প্রায়োরিটি সার্ভিস নিয়েছেন নাকি স্ট্যান্ডার্ড সার্ভিস নিয়েছেন। প্রায়োরিটি সার্ভিস হচ্ছে ৫০০ পাউন্ড এক্সট্রা দিয়ে ৫ দিনের সার্ভিস। আরেকটা আছে সুপার প্রায়োরিটি সার্ভিস ১০০০ পাউন্ড বেশি নিয়ে নেক্সট ডে সার্ভিস। আপনি স্ট্যান্ডার্ড নিলে আপনাকে ২-৪ সপ্তাহ ওয়েট করা লাগতে পারে। আপনি যদি ৫ দিনের সার্ভিস নিয়ে থাকেন তাহলে ডিপেন্ডিং অন দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন ইউ নিড টু ওয়েট 5 ডেজ অর 6 ডেজ ওয়ার্কিং ডেজ অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে এই তো আপনি আমি বলবো যে সিম্পলি ইউ জাস্ট ওয়েট, ইউ ডোন্ট নিড টু ডু এনিথিং, ইউ জাস্ট নিড টু ওয়েট টু গেট দ্য ডিসিশন ইনশাআল্লাহ। ঠিক আছে, দ্যাটস ইট।